Hello friends, I'm back with a new video. To see more great videos, please like, comment, share and subscribe. Love you all. এই শুনছো আজকে বিকালে কাল বৈশাখী আসবে, ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা? কাল বৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে, ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো, তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো, সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো। আমার মা কাল বৈশাখী, আজ তুই শুধু বাসায় আয়, আজ তোরে কাল বৈশাখীর তাণ্ডব দেখাবো। और बीची दुटा काटलाम नाके बीची दुटा काटता पानी दे गिल्ला खाइलाम नाके আচ্ছা ম্যাডাম, আপনি যে আপনার স্বামীর গোড়া দিয়ে কাটতে ফেলাইছেন, এ ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? পুরা সোনারই তো কার সালাম ভুল করে লাইছি। কোনো ভুল কাজ করেন নাই, একদম ঠিক কাজ করছেন। আচ্ছা, মেশিন যখন পুলিশের কাছে জমা দিছিলেন তখন পুলিশ কি বলছিল? পুলিশে প্রশাসনে সবাই কইছে কুকুরে খাওয়া লাইতা, এটা দিছ ওকে? পুলিশে একদম ভুল বলছে, আপনি যেটা বলছিলেন সেটাই ঠিক ছিল, আপনার পানি দিয়ে গিলে খাওয়া উচিত ছিল। সবাই কইছে। সবাই ঠিকই বলছে ম্যাডাম, আপনি এক কাজ করেন, পুলিশের কাছ থেকে ওইটা আইনে পানি দিয়ে গিলে খান। জানো শাওন ভাই মিল্কি ভাবিরে হার কিনে দিছে, আমারও হার কিনে দিবা, তা না হলে আমার নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? তোমার নাক কাটতে আমি দেবো না, এই নাও কাট, তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো, আমি চললাম। চললাম মানে? তুমি এই অসময় কোথায় যাচ্ছ? ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে, এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? ও দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আমার মা কিছু বললে তোমার গায়ে ফোসকা পড়ে, আর তোমার মা যখন তোমারে কিছু বলে তখন কি তোমার গায়ে ফুল চন্দন পড়ে? আমার মায়েরে কিছু বললে সে তো মেনে নেয়, আর তোমার মায়েরে কিছু বললে সে তো পেপারে ছাপায় দেয়। তোর বউরে বইলে দে, আমি মইরে গেলেও আমার লাশের গায়ে জানি হাত না লাগায়। হাত তো দিবই, সাথে আতর গোলাপ চন্দনও মাখায় দিব, পারলে উঠে ঠেকায়। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। এই তোমার কাছে 5,000 টাকা হবে? থাকলে তাড়াতাড়ি দাও তো, খুব জরুরি দরকার। হ্যাঁ হবে, ছাদে টাকার গাছ লাগাইছে, ওইখান থেকে 5,000 টাকা নিও, বেশি নিও না। হ্যালো টুম্পা, তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই, তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে। আমার ছোট কিডনির টাকা লাগবে, আগে বলবা না? চেক করতে বলো, টাকা পাঠিয়ে দিছি। টুম্পা, তোর দুলাভাই টাকা পাঠাইছে, ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1,000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? অরুণ ভাই, বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বলেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করব আমি। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম?